একদিকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা, অন্যদিকে এনবিআর সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার পরিষদের একের পর এক নানান কর্মসূচি। এসবে অচলাবস্থার মধ্যে পড়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে বাণিজ্যিক কার্যক্রম। সময় মতো পণ্য খালাস নিতে না পারায় বিরূপ প্রভাব পড়েছে রাজস্ব আয়েও। চলমান অচলাবস্থা কাটাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাণিজ্যিক সংশ্লিষ্টরা। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে স্থলপথে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে। তবে 5 আগস্টের পর থেকে কখনো স্থলপথে পণ্য আমদানি রফতানিতে নিষেধাজ্ঞা, কখনো বিভিন্ন দাবিতে কাস্টমসের কর্মবিরতিতে নানান প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে গুরুত্বপূর্ণ বন্দরটি দিয়ে বাণিজ্য ও রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এনবিআর সংস্কারের দাবি নিয়ে এনবিআর সংস্কার পরিষদের নানান কর্মসূচিতে গত 9 দিনের মধ্যে 7 দিনই কলম বিরতি পালন করেছে কাস্টমস সদস্যরা। এই সময় দিনের বড় একটি সময় বন্ধ হয়ে পড়ে আমদানি বাণিজ্য। ভারতের নিষেধাজ্ঞা এবং কাস্টমসের কর্মবিরতির কারণে এই মতে আমদানি রপ্তানি অনেক স্থবির হয়ে পড়েছে। এই সমস্যার আমরা দ্রুত নিরসন চাই। স্বাভাবিক সময়ে দিনে গড়ে 500 ট্রাক পণ্য আমদানি ও 250 ট্রাক পণ্য রফতানি হলেও সবশেষ গতকাল আমদানির পরিমাণ ছিল 251 ট্রাক ও রফতানি হয়েছে মাত্র 131 ট্রাক। এছাড়া রাজনৈতিক অস্থিরতায় পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় জরুরি অনেক পণ্য স্থলপথে আমদানি রফতানি হচ্ছে না। এদিকে কর্মবিরতির সময় কাস্টমস রফতানি বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াত ব্যবস্থা সচল রাখছে। তবে আমদানি বন্ধ রাখায় রফতানি পণ্য নিতে চাইছে না ভারতীয় ব্যবসায়ীরা। ইন্ডিয়ার সাম্প্রতিক সময়ের আমদানির উপরে যে নিষেধাজ্ঞা এবং কাস্টমসের যে কলম বিরতি, এর ফলে স্বাভাবিক যে আমাদের একটা রাজস্ব আয় থাকে সেটা কিছুটা কমে গেছে। এই কয়েকদিনের মধ্যে আরো কমছে। আজকে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে চলমান এই অচলাবস্থা কাটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা জানতে পেরেছি যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আজকে তাদের দাবি দেওয়া সংক্রান্ত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপস্থাপন করবেন এবং এই উপস্থাপনের মধ্য দিয়ে চলমান যে সংকট, ব্যবসা যে বন্ধ আছে সেটা স্বাভাবিক পর্যায়ে চলে যাবে বলে আমরা ব্যবসায়ীরা। চলমান প্রতিবন্ধকতায় বেনাপোল বন্দরে আমদানি রফতানি কমেছে 40% ও রাজস্ব আয় কমেছে 30%।